সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমরা শিখব হোমোফোনসের ব্যাপারে ইংলিশে। হোমোফোন মানে সেই ওয়ার্ডস যেগুলো শুনতে প্রায় একরকম লাগে কিন্তু তার মানে আলাদা হয়। সো আজকে আমি 4টে হোমোফোনকে নিয়েছি: দিস, দিজ, দোজ অ্যান্ড দাস। এদের পার্থক্যটা আমি বলবো। তো প্রথমে আমরা আসি দিসের ব্যাপারে। THIS, দিস। দিস মানে হচ্ছে এই। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, অ্যাজ অ্যান এক্সাম্পল নিতে পারি, ধরো দিস ইজ আ ক্যাট। এই হলো একটি বিড়াল। অথবা আমরা আরও একটা এক্সাম্পল হিসাবে নিতে পারি, ধরো দিস ইজ অ্যান এক্সাম্পল। ওকে, দিস ইজ অ্যান এক্সাম্পল। এটি হলো একটি উদাহরণ। সো এটাও একটা এক্সাম্পল এর। দিস মানে হচ্ছে এইগুলি। ওকে, এইগুলি বা এগুলি। এবার এর ধরো উদাহরণ যদি আমি নিই, এগুলি বা এইগুলি। ওকে, এর যখন আমরা উদাহরণ নেব তখন দিস মানে হচ্ছে কিন্তু ইন জেনারেল মাল্টিপল হয়ে যাবে তোমার। সো দিস আর, হ্যাঁ তুমি এটা নিতে পারো দিজ আর দ্য এক্সাম্পল। আর যদি অনেকগুলো বিড়াল থাকে তোমরা বলতে পারো দিজ আর দ্য ক্যাটস। বা ধরো হোয়াট এভার। আরও একটা উদাহরণ ধরো আমি বলছি, দিজ আর দ্য ওয়ার্ডস। ওকে, এইগুলি হলো ওয়ার্ডস। নাও কামস দোজ। দোজ মানে হচ্ছে ওইগুলি। যেখানে আমি দিজ মানে বললাম এইগুলি, দোজ মানে হচ্ছে ওইগুলো বা ওইগুলি যেগুলো হচ্ছে কিছুটা দূরে আছে বা দূরে আছে কোথাও। সেক্ষেত্রে তুমি বলবে দোজ আর দ্য থিংস। সো এক্সাম্পল আমরা বলতে পারি ওই দোজ আর দ্য এক্সাম্পলস, দোজ আর দ্য ক্যাটস, যেগুলো ধরো দূরে আছে। বা দোজ আর দ্য পিপল, কিছু লোক উপরে দাঁড়িয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছে, তো বলতে পারো দোজ আর দ্য পিপল। সো এই